সবাইকে গুড মর্নিং। আর একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুদীপ্ততে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা এসে যাচ্ছি ময়নার রাসমেলায়। ধীরে ধীরে ময়নার রাসমেলা আপনাদের কাছে তুলে ধরবো। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। চলুন ময়নার রাসমেলায় ঘোরা যাক। এখন আমরা দেখছি কংসাবতী নদী। এই কংসাবতী নদীর তীরেই গড়ে উঠেছে ময়নাগড়। সেই ময়নাগড়ের ঐতিহাসিক রাসমেলা 4 শতাধিক বৎসর বেশি ধরে চলা ঐতিহাসিক রাসমেলার আমরা প্রবেশ করব। তার আগে দেখুন এই কংসাবতী নদীর ভিউটা কতটাই না সুন্দর। শুধু কংসাবতী নদীর ভিউ দেখুন। এই ময়নাগড়ে যাওয়ার আগে কংসাবতী নদীর উপরে দাঁড়িয়ে তাই কংসাবতী নদীর একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন এখন আমরা আছি ময়না বাইপাস ব্রিজের উপরে। সেখান থেকে ঐতিহাসিক ময়নাগড়ের ছবি নিচ্ছি। যেন দেখে মনে হচ্ছে এক অপরূপ আইল্যান্ডের ছবি। যেন মনে হচ্ছে আমরা কেরালার ব্যাকওয়াটারের একটা খণ্ডচিত্র এখানে দেখতে পাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে পরীক্ষার ওপাশে, এটা হচ্ছে ময়নাগড়ের একটি পরীক্ষার ওপাশেই হচ্ছে ময়নাগড়, ঐতিহাসিক ময়নাগড়। আর ময়নাগড়ের এই পাশেই রয়েছে ময়নার মেলা, আর ওপাশে রয়েছে শ্যামসুন্দর জিউয়ের মন্দির। যদি বোট চলে, নৌকা চলে, তাহলে ও প্রান্তে গিয়ে আপনাদের ওই ময়নাগড়ের ভিউ দেখানোর চেষ্টা করব যদি চলে। চলুন এখন আমরা ময়নাগড়ের দিকে যাওয়া আসার চেষ্টা করি। কিন্তু এখান থেকে এই দৃশ্যটা অপরূপ লেগেছে, খুবই সুন্দর, মনোমোহর একদম। চলুন এবার আমরা মেলার দিকে যাই। এখন আমরা ধীরে ধীরে ময়নার রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। যাত্রাপথের দুপাশে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি দোকান বসেছে। কদমাগুলো ময়নার যেটা বিখ্যাত, ময়নার রাসের বিখ্যাত এই কদমাগুলো কত বড় বড় সাইজে। রাস্তার দুপাশে নানা রকম হরেক রকমের দোকান এবং ফাস্টফুড দোকান এবং মিষ্টি দোকানগুলো বসে আছে। এ তো একটা অংশ, সারা মেলায় এরকম অনেক 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 দোকান বসেছে, যেগুলো দেখতে হলে আপনাকে ময়নার রাস উৎসবে আসতেই হবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে নানা রকমের জিনিস যেরকম বসে, হরেক রকমের জিনিস আপনারা সেরকম এখান থেকে কিনতে পারেন। আর একটা কথা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। সাবস্ক্রাইব এবং লাইক করতে কোনো পয়সা লাগে না, কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করতে পারে। আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদেরই চ্যানেল এই ট্রাভেল উইথ সুদীপ্তকে আরও বড় মাপের করে আপনাদের সামনে অন্যান্য জায়গাগুলোকে পরিবেশন করতে পারি। সুতরাং এখন আমরা চলছি ময়নার রাসমঞ্চের দিকে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। চলুন এগিয়ে যাই রাসমঞ্চের দিকে। এটাই হলো ময়নার রাসমঞ্চ, যেখানে শ্যামসুন্দর জিউকে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামসুন্দর জিউ মঞ্চে অবস্থান করছেন, পাশে রাধিকা আছেন। কত সুন্দরভাবে শ্যামসুন্দর জিউকে সাজানো হয়েছে, একবার দেখুন, যেন দেখতেই থাকি। এই নৌকাটায় করে ঠাকুর মন্দির থেকে রাসমঞ্চ পর্যন্ত আসেন। ভোরবেলা 3টার পরে আসেন, বিকালে 3টার পরে উনি বেরিয়ে যান। আজকেই তার শেষ দিন ছিল। 8 দিন ধরে তিনি এখানে যাতায়াত করেছেন, আজ তার শেষ দিন। যদিও মেলা 15 দিন চলবে, কিন্তু ঠাকুর এখানে আসছেন, আজকেই লাস্ট দিন ছিল। চলুন এবার আমরা মন্দিরের দিকে এগোই। তো এই সেই পরীক্ষা, এই পরীক্ষাটা পেরিয়েই আমরা ওপারে যাব। ওপারে গিয়ে আমরা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরটা দেখব, যে মন্দির থেকে প্রত্যেক দিন সকালবেলা এই রাস উৎসব চলাকালীন 8 দিন, উত্থান একাদশী থেকে আজ পর্যন্ত
শ্যামসুন্দরজিও নৌকায় করে তিনি তার রাসমঞ্চে এসে থাকেন। তো আমরা এখন ওই যে নৌকাটা দেখছেন, ওই নৌকাটা ওইখানে ওই প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে আবার কিছু প্যাসেঞ্জার তুলে যখন এখানে আসবে, সে নৌকায় করে এক পাক ঘুরে আমরা মন্দিরে প্রবেশ করব। আমরা যথারীতি সেই এক পাকও আপনাদের সামনে তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। পরীক্ষার উপরে আমরা নৌকায় করে চড়ছি এবং ময়নাগড়ের সেই অপরূপ সৌন্দর্য, সবুজ গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে নৌকা বিহার করছি। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই নৌকা বিহারের ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা, অর্থাৎ জনপ্রতি 20 টাকার বিনিময়ে আপনারা এই ময়নাগড়কে একবার ঘুরে তারপর আপনারা এই ময়নাগড়ের ভিতরে প্রবেশ করতে পারেন। দেখুন চতুর্ধারে কি অপরূপ সৌন্দর্য, যেন এক ছোট্ট আইল্যান্ড উঠে এসেছে আমাদের এই চোখের সামনে। দেখতে থাকুন এই সৌন্দর্য আর উপভোগ করতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই পরীক্ষা থেকেই নৌকার উপরে দাঁড়িয়েই আমরা শ্যামসুন্দরজির মন্দিরের কিছুটা অংশ আমরা দেখতে পাবো, যেটা দেখতে খুব সুন্দরই মনে হবে। আমরা যদি নৌকার উপর থেকে শ্যামসুন্দরজির মন্দির দেখতে পাই, সেটা এক মানে খুব 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 সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা ভিডিওটির উপরে লক্ষ্য রাখুন। সবাই দেখুন, সবাই ক্যামেরাবন্দি করছে ময়নাগড়ের এই অপরূপ দৃশ্যকে। ওই দেখুন দূরে শ্যামসুন্দরজির মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে এবং শ্যামসুন্দরজির মন্দির থেকে একটি ঘাট এসে এই পরীক্ষার উপরে নেমেছে। যখন শ্যামসুন্দরজিও তার রাস মঞ্চ থেকে আসেন, তখন এই ঘাটের মাধ্যমেই উনি ওনার মন্দিরে প্রবেশ করেন। এই দেখুন সেই সুন্দর মন্দিরের চূড়োটা আমরা এই পরীক্ষা থেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদিও গাছগাছালিতে সেটা ঢেকে রেখেছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে সেই সুন্দর মন্দির এবং মন্দিরের চূড়ো। দেখুন এইখান থেকে দেখা যাচ্ছে কিছুটা অংশ, কিছুটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা যেন। আমরা ধীরে ধীরে যাচ্ছি, এইবার আমরা ময়নাগড়ের ভেতরে নৌকো থেকে নেমে প্রবেশ করব। সব যাত্রীরা এখনও নৌকায় দাঁড়িয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্য। এই হলো সেই একটি শিব মন্দির, বাবা লোকেশ্বর শিব মন্দির। সেই শিব মন্দিরের মূর্তিটা দেখুন কত সুন্দর লাগছে।
এবার ধীরে ধীরে আমরা সেই মন্দিরের সামনের দিকে যাব। এই হলো বাবা লোকেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গ কিন্তু চন্দনেশ্বরের মতনই পাতাল দৃশ্য, অর্থাৎ শিবলিঙ্গকে এখানে দেখা যায় না। এখানে কথিত আছে যে যখন কংসাবতী নদীতে জোয়ার আসে তখন সেই জোয়ারের জল এই লিঙ্গপথের মাধ্যমে এই মন্দিরে প্রবেশ করে। এখানে দেখছেন একটা কালী মূর্তি রাখা আছে, অর্থাৎ শক্তিপীঠ। সেই শক্তিপীঠের সঙ্গে বাবা লোকেশ্বর শিবজিউয়ের মন্দির এইখানে অবস্থান। যারা পুরোহিত মহাশয় উনি এখানে পূজায় ব্যস্ত, ভক্তবৃন্দ সেখানে পুজো দিচ্ছেন বাবার কাছে। সবাই হচ্ছে যে পুজো প্রার্থনাও এখানে করে থাকেন। রাজবাড়ির সামনে আছি, বর্তমান রাজবাড়ি এটা। প্রাচীন রাজবাড়ি এটা নয়, বর্তমান সভ্যতার সময় যে গড়ে ওঠা রাজবাড়ি সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। রোমান স্থাপত্যর কিছু প্রভাব এর উপরে পড়েছে। রোমান স্থাপত্যর কিছু প্রভাব এই বর্তমান রাজবাড়ির উপরে আমরা লক্ষ্য করতে পারছি, লক্ষণীয়। যতটা তারা সংরক্ষণ করে রাখতে পেরেছে এটা তারই নিদর্শন। এই দেখুন, এখানে লেখা আছে বাহুবলীন্দ্র রাজপরিবারের বংশতালিকা, সেই সঙ্গে মহামতি রাজা লাউ সেনের, যে লাউ সেনের কথা আমরা ধর্মমঙ্গল কবিতায় পাই, ধর্মমঙ্গল গ্রন্থে পাই, সেই লাউ সেনের আবক্ষ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তারই সঙ্গে এখানে গৌতম বুদ্ধের একটি আবক্ষ মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। ভগবান তথাগত বুদ্ধ, ওনার আবক্ষ মূর্তি আমরা পাচ্ছি। সেই সঙ্গে হরিনাম সংকীর্তন সারা দিকে দিকে ছড়িয়ে দেওয়া মহাপ্রভু শ্রী চৈতন্যদেবেরও একটি আবক্ষ মূর্তি আমরা এখানে স্থাপিত হয়েছে দেখতে পাচ্ছি। এটা একটা ঐতিহ্য, একটা ঐতিহাসিক জায়গা হিসাবে ময়নাগড় খুব প্রসিদ্ধ এবং এটি তারই নিদর্শন। এখন আমরা শ্যামসুন্দরজিউয়ের মন্দিরে প্রবেশ করছি ধীরে ধীরে। মন্দিরের পাঁচচূড়া বিশিষ্ট মন্দিরটি দেখুন, মন্দিরের পাঁচচূড়া বিশিষ্ট। আর আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করবো। এবারে পাঁচচূড়া বিশিষ্ট মন্দিরে আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করব। বর্তমানে আমরা শ্যামসুন্দরজিউয়ের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে মন্দিরের নাট মন্দিরের মতন দালান, এখানে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। ধীরে ধীরে আমরা শ্যামসুন্দরজিউ মন্দিরের ভেতরে দেখাচ্ছি। দেখুন, যদিও এখন এখানে শ্যামসুন্দরজিউ নেই, তিনি এখনও রাসমঞ্চে, তবু সেখানে এখনও পুজো অর্চনা হচ্ছে। আজকের মতন এখানেই আমরা ময়নাগড় তথা রাস উৎসবের যে মেলা সেটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ব্লগটা ভালো করে দেখুন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম।